হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ইতিহাস, ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি ও মাদ্রাসা সার্ভিস পরীক্ষার প্রস্তুতি 9, 10, 11, 12 এর আগের এমসিকিউ ক্লাসে অলরেডি 4টি প্র্যাকটিস সিরিজ ভিডিও ক্লাস করিয়েছিলাম। সেই এমসিকিউ ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের এমসিকিউ প্র্যাকটিস ক্লাসের ভিডিও সিরিজ নম্বর 5, মোট 100টি গুরুত্বপূর্ণ কোশ্চিন সম্পর্কে এখন আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সিলমোহরগুলিতে কোন প্রাণীকে প্রায়শই চিত্রিত করা হয়েছিল? অপশন এ হাতি, বি ষাঁড়, সি সিংহ, ডি বাঘ। অপশন বি রাইট অ্যান্সার, ষাঁড়। সিন্ধু সভ্যতার সিলমোহরগুলিতে ষাঁড়কে প্রায়শই চিত্রিত করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন গান্ধীজি সম্পর্কে কে একথা বলেন? অপশন এ লর্ড ওয়াভেল, বি লর্ড মাউন্টব্যাটেন, সি লর্ড লিনলিথগো, ডি এটলি। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন গান্ধীজি সম্পর্কে একথা বলেছিলেন, ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন। নেক্সট প্রশ্ন 3 নম্বর, চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি হয় কে বলেছেন? অপশন এ মার্চম্যান, বি হোমস, সি এডওয়ার্ড থর্নটন, ডি ব্যাডেন। অপশন সি রাইট অ্যান্সার, এডওয়ার্ড থর্নটন কথা বলেছিলেন, চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্তর সৃষ্টি হয়, এডওয়ার্ড থর্নটন। নেক্সট প্রশ্ন 4 নম্বর, কোন আইন দ্বারা নীল চুক্তি আইন রদ করা হয়? অপশন এ সপ্তম, বি অষ্টম, সি নবম, ডি দশম। অপশন বি রাইট অ্যান্সার, অষ্টম। অষ্টম আইন দ্বারা নীল চুক্তি আইন রদ করা হয়। নেক্সট প্রশ্ন 5 নম্বর, প্রথম পার্সি সংবাদপত্রের নাম কি? অপশন এ মিরাত উল আকবর, বি জ্যাম-ই জাহান্নামা, সি রস্তগফতার, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, মিরাত উল আকবর। প্রথম পার্সি সংবাদপত্রের নাম হল মিরাত উল আকবর। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্রহ্ম রাজার সঙ্গে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? অপশন এ আলমপোয়া, বি পাগিডোয়া, সি বোদো পায়া, ডি প্রিন্স আজম। অপশন সি রাইট অ্যান্সার, বোদো পায়া। নিম্নলিখিত কোন ব্রহ্ম রাজার সঙ্গে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? অপশন সি রাইট অ্যান্সার, বোদো পায়া। নেক্সট প্রশ্ন 7 নম্বর, সিংহাসন আরোহণের পূর্বে আলাউদ্দিন কোথাকার শাসক ছিলেন? অপশন এ দেবগিরি, বি ভাতিন্ডা ও সমানা, সি মালব, ডি কারা ও এলাহাবাদ। অপশন ডি রাইট অ্যান্সার, কারা ও এলাহাবাদ। সিংহাসন আরোহণের পূর্বে আলাউদ্দিন খলজি কোথাকার? কারা ও এলাহাবাদের শাসক ছিলেন। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন? অপশন এ মালাধর বসু, বি যশোরাজ খাঁ, সি শ্রীকর নন্দী, ডি সকলেই। অপশন ডি রাইট অ্যান্সার, সকলেই। মালাধর বসু, যশোরাজ খাঁ, শ্রীকর নন্দী সকলেই হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন।
নেক্সট প্রশ্ন 9 নম্বর, বাদশাহনামা এর লেখক কে? অপশন এ সাদুল্লাহ খান, বি শাহজাহান, সি আবুল ফজল, ডি আব্দুল হামিদ লাহোরী। অপশন ডি রাইট অ্যান্সার, আব্দুল হামিদ লাহোরী বাদশাহনামা গ্রন্থের লেখক। 10 নম্বর প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন? অপশন এ সারনাথ, বি শ্রাবন্তী, সি বোধ গয়া, ডি বৈশালী। অপশন এ রাইট অ্যান্সার, সারনাথ। সারনাথ স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কোথায় জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করেন? অপশন এ কাশ্মীর, বি বিহার, সি বাংলা, ডি উড়িষ্যা। অপশন সি রাইট অ্যান্সার, বাংলা। বাংলাতে জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করেন হিউয়েন সাং। নেক্সট প্রশ্ন 12 নম্বর, কুলীন কুল সর্বস্ব নাটকটির রচয়িতা কে? অপশন এ কালী প্রসন্ন সিংহ, বি দ্বারকানাথ বিদ্যাভূষণ, সি রামনারায়ণ তর্করত্ন, ডি অক্ষয় কুমার দত্ত। অপশন সি রাইট অ্যান্সার, রাম নারায়ণ তর্করত্ন কুলীন কুল সর্বস্ব নাটকটির রচয়িতা। 13 নম্বর প্রশ্ন, 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশনে কোন ভারতীয় সদস্য ছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ খান, বি সৈয়দ হোসেন, সি আশুতোষ মুখোপাধ্যায়, ডি গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অপশন এ রাইট অ্যান্সার, সৈয়দ আহমেদ খান 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশনের ভারতীয় সদস্য ছিলেন। 14 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম ভাগবত গীতা এর ইংরেজি অনুবাদ করেন? অপশন এ জন মার্শাল, বি ক্যানিংহাম, সি উইলিয়াম জোন্স, ডি চার্লস উইলকিন্স। অপশন ডি রাইট অ্যান্সার, চার্লস উইলকিন্স সর্বপ্রথম ভগবদ্গীতা এর ইংরেজি অনুবাদ করেছিলেন। চার্লস উইলকিন্স। নেক্সট প্রশ্ন 15 নম্বর, নিম্নের কোন ব্যক্তি বুড়িবালামের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না? অপশন এ যতীন্দ্রনাথ মুখার্জি, বি যোগেন্দ্রনাথ মণ্ডল, সি নীরেন দাস গুপ্ত, ডি জ্যোতিষ পাল। অপশন বি রাইট অ্যান্সার, যোগেন্দ্রনাথ মণ্ডল। তিনি বুড়িবালামের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না। 16 নম্বর প্রশ্ন, 26শে নভেম্বর 1949 এর আগে কোন আইনের ভিত্তিতে ভারতে শাসন হতো? অপশন এ ভারত সরকার আইন 1919, বি ভারত সরকার আইন 1935, সি ভারত সরকার আইন 1909, ডি ক্যাবিনেট মিশন অ্যাক্ট। অপশন বি রাইট অ্যান্সার, ভারত সরকার আইন 1935। 26শে নভেম্বর 1949 এর আগে কোন আইনের ভিত্তিতে ভারতে শাসন হতো? অপশন বি রাইট অ্যান্সার, ভারত সরকার আইন 1935। নেক্সট প্রশ্ন 17 নম্বর, আলাউদ্দিন কাকে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন? অপশন এ গাজী মালিক, বি মালিক কাফুর, সি উলুগ খাঁ, ডি ওমর খাঁ। অপশন এ রাইট অ্যান্সার, গাজী মালিক। আলাউদ্দিন গাজী মালিককে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন। 18 নম্বর প্রশ্ন, মেডেন কুইন নামে কে পরিচিত? অপশন এ সরোজিনী নাইডু, বি রানী লক্ষ্মীবাই, সি রানী প্রথম এলিজাবেথ,
ডি উপরের কেউ নন। অপশান সি রাইট অ্যান্সার, রানী প্রথম এলিজাবেথ মেডেন কুইন নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন 19 নম্বর, বার্ড অফ অ্যাভন কাকে বলা হতো? অপশান এ ভগৎ সিং, বি মার্টিন লুথার, সি শেক্সপিয়ার, ডি সক্রেটিস। অপশান সি রাইট অ্যান্সার, শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভেন বলা হতো। 20 নম্বর প্রশ্ন, সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন? সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন? অপশান এ ড্রেক, বি সন্ডার্স, সি হলওয়েল, ডি ওয়াটসন। অপশান এ রাইট অ্যান্সার, ড্রেক। 21 নম্বর প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর পর আকবর কোথায় মোগল সম্রাট হিসেবে অভিষিক্ত হয়েছিলেন? অপশান এ কালানৌর, বি অমরকোট, সি আগ্রা, ডি মুলতান। অপশান এ রাইট অ্যান্সার, কালানৌর। হুমায়ুনের মৃত্যুর পর আকবর কোথায় মোগল সম্রাট হিসেবে অভিষিক্ত হয়েছিলেন? অপশান এ রাইট অ্যান্সার, কালানৌর। 22 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড আরউইন, সি লর্ড লিনলিথগো, ডি লর্ড মাউন্টব্যাটেন। অপশান সি রাইট অ্যান্সার, লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলনের সময় লর্ড লিনলিথগো ভাইসরয় ছিলেন। নেক্সট প্রশ্ন 23 নম্বর, সুলতান হওয়ার আগে ইলতুৎমিশ কোথাকার শাসক ছিলেন? অপশান এ মুলতান, বি আজমির, সি বদাউন, ডি সিরহিন্দ। অপশান সি রাইট অ্যান্সার, বদাউন। 24 নম্বর প্রশ্ন, শিখদের নবম গুরু কে ছিলেন? অপশান এ নানক, বি রামদাস, সি অর্জুন দেব, ডি তেগ বাহাদুর। অপশান ডি রাইট অ্যান্সার, তেগ বাহাদুর। শিখদের নবম গুরু ছিলেন তেগ বাহাদুর। নেক্সট প্রশ্ন 25 নম্বর, ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল? অপশান এ পারথেনন, বি ক্যালাইডোস্কোপ, সি এথেনিয়াম, ডি সবকটি। অপশান সি রাইট অ্যান্সার, এথেনিয়াম ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল। 26 নম্বর প্রশ্ন, কে ভারত ছাড়ো আন্দোলনকে 1857 পরে সর্বাধিক গুরুতর বিদ্রোহ বলেছিলেন? অপশান এ রুজভেল্ট, বি চার্চিল, সি চেম্বারলেন, ডি লর্ড লিনলিথগো। অপশান ডি রাইট অ্যান্সার, লর্ড লিনলিথগো বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের পরে 1857 সর্বাধিক গুরুতর বিদ্রোহ। 27 নম্বর প্রশ্ন, আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক কে ছিলেন? আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক ছিলেন? অপশান এ শাহান ই মামলিকা, বি দেওয়ান ই রিয়াস, সি দেওয়ান ই আর্জ, ডি শাহান ই মান্ডি। অপশান ডি রাইট অ্যান্সার, শাহান ই মান্ডি। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক ছিলেন শাহান ই মান্ডি। নেক্সট প্রশ্ন 28 নম্বর, নওরোজ উৎসব কে শুরু করেন? অপশান এ ফিরোজ শাহ, বি বলবন, সি আকবর, ডি শের শাহ।
অপশন বি রাইট অ্যান্সার বলবন। নওরোজ উৎসব বলবন শুরু করেন। নেক্সট প্রশ্ন 29 নম্বর, শ্রী চৈতন্যদেব বাংলায় কার সমসাময়িক ছিলেন? অপশন এ হুসেন শাহ, বি নসরত শাহ, সি শামসুদ্দিন ইলিয়াস শাহ, ডি আলাউদ্দিন হুসেন শাহ। অপশন ডি রাইট অ্যান্সার আলাউদ্দিন হুসেন শাহের সমসাময়িক ছিলেন শ্রী চৈতন্যদেব। 30 নম্বর প্রশ্ন, আজিমুল্লাহ নিম্নলিখিত কোন ব্যক্তির বিশ্বস্ত অনুচর ছিলেন? অপশন এ তাতিয়া টুপি, বি ঝাঁসির রানী, সি নানা সাহেব, ডি বেগম হজরত মহল। অপশন সি রাইট অ্যান্সার নানা সাহেব। আজিমুল্লাহ নিম্নলিখিত নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন। নেক্সট প্রশ্ন 31 নম্বর, তিলক কর বন্ধ অভিযান কবে শুরু করেন? অপশন এ 1896 সালে, বি 1898 সালে, সি 1895 সালে, ডি 1899 সালে। অপশন এ রাইট অ্যান্সার 1896 সালে তিলক কর বন্ধ অভিযান শুরু করেন। 1896। নেক্সট প্রশ্ন 32 নম্বর, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন এর নায়িকা কে? অপশন এ সরোজিনী নাইডু, বি সুচেতা কৃপালিনী, সি অরুণা আসফ আলী, ডি অ্যানি বেসান্ত। অপশন সি রাইট অ্যান্সার অরুণা আসফ আলী কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট এর নায়িকা ছিলেন অরুণা আসফ আলী। নেক্সট প্রশ্ন 33 নম্বর, মাইকেল ব্রেচার নির্মের কোন ব্যক্তির জীবনীকার? মাইকেল ব্রেচার নির্মের কোন ব্যক্তির জীবনীকার? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি গোপালাচারী, সি সুভাষচন্দ্র, ডি জওহরলাল নেহেরু। অপশন ডি রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু। 34 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলকে সমর্থন করেন কোন মুসলিম নেতা? অপশন এ শৌকত আলী, বি আগা খা, সি আব্দুর করিম, ডি মোহাম্মদ আলী। অপশন সি রাইট অ্যান্সার আব্দুর করিম। নেক্সট প্রশ্ন 35 নম্বর, কলিঙ্গরাজ খারবেল কোন ধর্ম গ্রহণ করেছিলেন? অপশন এ বৌদ্ধ ধর্ম, বি শৈব ধর্ম, সি হিন্দু ধর্ম, ডি জৈন ধর্ম। অপশন ডি রাইট অ্যান্সার জৈন ধর্ম। কলিঙ্গরাজ খারবেল জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। 36 নম্বর প্রশ্ন, কে বলেছেন পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট? অপশন এ টমাস মান, বি ল্যাক্সি, সি রুশো, ডি হবস। অপশন সি রাইট অ্যান্সার রুশো। রুশো বলেছিলেন পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। 37 নম্বর প্রশ্ন, সাঁওতাল পরিবার এই বিখ্যাত ভাস্কর্য শিল্পের শিল্পীর নাম কি? অপশন এ শঙ্খ চৌধুরী, বি রামকিঙ্কর বেইজ, সি সর্বরী রায় চৌধুরী, ডি সোমনাথ হোড়। অপশন বি রাইট অ্যান্সার রামকিঙ্কর বেইজ। সাঁওতাল পরিবার এই বিখ্যাত ভাস্কর্য শিল্পের শিল্পীর নাম রামকিঙ্কর বেইজ। নেক্সট প্রশ্ন 38 নম্বর, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? অপশন এ হেক্টর মুনরো, বি স্যার আয়ারকুট, ডি ক্লাইভ, ডি লরেন্স।
অপশন এ রাইট অ্যান্সার হেক্টর মুনরো। বক্সারের যুদ্ধে হেক্টর মুনরো ইংরেজ সেনাপতি ছিলেন। 39 নম্বর প্রশ্ন, কে বলেছেন ভারতীয় ও ব্রিটিশ স্বার্থেই সংঘাত ছিল জাতীয়তাবাদ উন্মেষের মূল কারণ? অপশন এ চার্লস গ্র্যান্ট, বি ডক্টর বিপানচন্দ্র, সি এ আর দেশাই, ডি এম কে পানিকর। অপশন বি রাইট অ্যান্সার ডক্টর বিপান চন্দ্র বলেছেন ভারতীয় ও ব্রিটিশ স্বার্থের সংঘাত ছিল জাতীয়তাবাদ উন্মেষের মূল কারণ। 40 নম্বর প্রশ্ন, পাবনা বিদ্রোহের বিশেষত্ব কী ছিল? পাবনা বিদ্রোহের বিশেষত্ব কী ছিল? অপশন এ ধর্মীয় নেতাদের নেতৃত্ব, বি অসহযোগ আন্দোলনের সঙ্গে মিলিতকরণ বা একত্রে অবস্থান, সি কৃষি লীগ গঠন, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার কৃষি লীগ গঠন। পাবনা বিদ্রোহের বিশেষত্ব ছিল কৃষি লীগ গঠন। নেক্সট প্রশ্ন 41 নম্বর, কে বলেন যে লাহোর প্রস্তাবের অস্পষ্টতা আসলে ছিল দর কষাকষির হাতিয়ার? অপশন এ ডক্টর বিপানচন্দ্র, বি ডক্টর এ আর দেশাই, সি ডক্টর আয়েশা জালাল, ডি রমেশচন্দ্র মজুমদার। অপশন সি রাইট অ্যান্সার ডক্টর আয়েশা জালাল বলেছিলেন লাহোর প্রস্তাবের অস্পষ্টতা আসলে ছিল দর কষাকষির হাতিয়ার। নেক্সট প্রশ্ন 42 নম্বর, 1905 খ্রিস্টাব্দে কোন ঘটনাটি ঘটেনি? অপশন এ অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা, বি জাতীয় বিদ্যালয় স্থাপন, সি মিলন মন্দির স্থাপন, ডি জাতীয় শিক্ষা পরিষদ গঠন। অপশন ডি রাইট অ্যান্সার জাতীয় শিক্ষা পরিষদ গঠন। 1905 খ্রিস্টাব্দে এই ঘটনাটি ঘটেনি। নেক্সট প্রশ্ন 43 নম্বর, সাধারণ ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1874 খ্রিস্টাব্দে, বি 1876 খ্রিস্টাব্দে, সি 1878 খ্রিস্টাব্দে, ডি 1880 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন 44 নম্বর, আলাউদ্দিনের দাক্ষিণাত্যে দেবগিরি অভিযানের পর দেবগিরির রাজা ছিলেন? অপশন এ রামচন্দ্র, বি বীরবল্লাল, সি প্রতাপ রুদ্র, ডি কেউই নন। অপশন এ রাইট অ্যান্সার রামচন্দ্র। আলাউদ্দিনের দাক্ষিণাত্যে দেবগিরি অভিযানের সময় দেবগিরির রাজা ছিলেন রামচন্দ্র। নেক্সট প্রশ্ন 45 নম্বর, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? অপশন এ যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বি চিত্তরঞ্জন দাস, সি রামকৃষ্ণ দেব, ডি গান্ধীজি। অপশন এ রাইট অ্যান্সার যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 46 নম্বর প্রশ্ন, পলাশী কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ময়ূরাক্ষী, বি আত্রেয়ী, সি ভাগীরথী, ডি দ্বারকা। অপশন সি রাইট অ্যান্সার ভাগীরথী। পলাশী কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন 47 নম্বর, শিবাজির ভাড়াটে অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত?
অপশান এ বর্গী, বি শিলাদার, সি পাগা, ডি চৌথ। অপশান বি রাইট অ্যান্সার, শিলাদার। শিবাজির ভাড়াটে অশ্বারোহী বাহিনী শিলাদার নামে পরিচিত ছিল। 48 নম্বর প্রশ্ন, ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রবর্তন করেন অপশান এ কৌটিল্য, বি কনিষ্ক, সি চন্দ্রগুপ্ত, ডি অশোক। অপশান ডি রাইট অ্যান্সার, অশোক। ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রবর্তন করেন অশোক। 49 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক ছিলেন পরস্পর গুণের মিশ্রণে গঠিত, কে বলেছিলেন? অপশন এ যদুনাথ সরকার, বি ঈশ্বরী প্রসাদ, সি স্মিথ, ডি রমেশচন্দ্র মজুমদার। অপশন সি রাইট অ্যান্সার, স্মিথ। স্মিথ বলেছিলেন মোহাম্মদ বিন তুগলক ছিলেন পরস্পর গুণের মিশ্রণে গঠিত। নেক্সট প্রশ্ন 50 নম্বর, শশাঙ্ক কৌনজের কোন শাসককে এককভাবে পরাজিত করেন? অপশন এ হর্ষবর্ধন, বি গ্রহবর্মন, সি রাজ্যবর্ধন, ডি কেউই নন। অপশন সি রাইট অ্যান্সার, রাজ্যবর্ধন। শশাঙ্ক কৌনজের কোন শাসককে এককভাবে পরাজিত করেন? অপশন সি রাইট অ্যান্সার, রাজ্যবর্ধন। 51 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা কবে কাশিম বাজারের কুঠি দখল করেন? অপশন এ 1756 খ্রিস্টাব্দের 4 জুন, বি 1757 খ্রিস্টাব্দের 4 জুন, সি 1757 খ্রিস্টাব্দের 20 জুন, ডি 1756 খ্রিস্টাব্দের 20 জুন। অপশান এ রাইট অ্যান্সার, 1756 খ্রিস্টাব্দের 4 জুন সিরাজউদ্দৌলা কাশিম বাজারের কুঠি দখল করেন। 52 নম্বর প্রশ্ন, হাতিগুম্ফা প্রশস্তি কে রচনা করেন? অপশান এ প্রথম সাতকর্ণী, বি জৈন, সি খারবেল, ডি ভূমিমিত্র। অপশান সি রাইট অ্যান্সার, খারবেল। হাতিগুম্ফা প্রশস্তি খারবেল রচনা করেন। নেক্সট প্রশ্ন 53 নম্বর, মিরাত উল আকবর পত্রিকা প্রকাশ করেন অপশান এ দাদাভাই নৌরোজি, বি বিদ্যাসাগর, সি ডিরোজিও, ডি রামমোহন রায়। অপশান ডি রাইট অ্যান্সার, রামমোহন রায় মিরাত উল আকবর পত্রিকা প্রকাশ করেন। 54 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ হতে সনদ লাভ করেছিল? অপশান এ প্রথম চার্লস, বি প্রথম জেমস, সি রানী ভিক্টোরিয়া, ডি রানী এলিজাবেথ। অপশান ডি রাইট অ্যান্সার, রানী এলিজাবেথ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ হতে সনদ লাভ করেছিল? অপশান ডি রাইট অ্যান্সার, রানী এলিজাবেথ। নেক্সট প্রশ্ন 55 নম্বর, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কে? অপশান এ অ্যাডলফ হিটলার, বি গ্যারিবল্ডি, সি নেপোলিয়ান, ডি বিসমার্ক। অপশান ডি রাইট অ্যান্সার, বিসমার্ক। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন হল বিসমার্ক। নেক্সট প্রশ্ন 56 নম্বর, জৈন ধর্মীয় সাহিত্যগুলি কোন ভাষায় রচিত? অপশান এ প্রাকৃত, বি পালি, সি সংস্কৃত, ডি অর্ধ মাগধী। অপশান এ রাইট অ্যান্সার, প্রাকৃত। জৈন ধর্মীয় সাহিত্যগুলি
প্রাকৃত ভাষায় রচিত? 57 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন গানটি গাওয়া হয়। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এ লাজপত রায়, বি অম্বিকাচরণ মজুমদার, সি বিষান নারায়ণ ধর, ডি রহিমতুল্লাহ সাহানি। অপশন সি রাইট অ্যান্সার, বিষান নারায়ণ ধর। 1911 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন গানটি গাওয়া হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন বিষান নারায়ণ ধর। নেক্সট প্রশ্ন 58 নম্বর, মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন কোন ঐতিহাসিক? অপশন এ রমেশচন্দ্র মজুমদার, বি বিপান চন্দ্র, সি স্মিথ, ডি প্রমথ রঞ্জন সেনগুপ্ত। অপশন বি রাইট অ্যান্সার, বিপান চন্দ্র মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন। নেক্সট প্রশ্ন 59 নম্বর, আইহোল শিলালেখ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায়? অপশন এ রাষ্ট্রকূট রাজবংশ, বি চোল রাজবংশ, সি চালুক্য রাজবংশ, ডি পারমার রাজবংশ। অপশন সি রাইট অ্যান্সার, চালুক্য রাজবংশ। আইহোল শিলালেখ থেকে চালুক্য রাজবংশের ইতিহাস জানা যায়। মত্তবিলাস প্রহসন নাটকটি রচনা করেন অপশন এ প্রথম নরসিংহ বর্মন, বি প্রথম রাজরাজ, সি প্রথম মহেন্দ্র বর্মন, ডি দ্বিতীয় পুলকেশী। অপশন সি রাইট অ্যান্সার, প্রথম মহেন্দ্র বর্মন মত্তবিলাস প্রহসন নাটকটি রচনা করেন। 61 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অর্থনৈতিক কর্মসূচি পাশ হয়েছে? অপশন এ লাহোর 1929 সালে, বি লখনৌ 1936 সালে, সি হরিপুরা 1938 সালে, ডি করাচি 1931 সালে। অপশন সি রাইট অ্যান্সার, হরিপুরা 1938 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অর্থনৈতিক কর্মসূচি পাশ হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার, হরিপুরা 1938 সালে। নেক্সট প্রশ্ন 62 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে? অপশন এ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বি সত্যেন্দ্রনাথ ঠাকুর, সি জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, ডি রমাপ্রসাদ রায়। অপশন এ রাইট অ্যান্সার, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন 63 নম্বর, জুনাগড় লিপিটি 150 থেকে 51 খ্রিস্টাব্দে কোন ভাষায় রচিত? জুনাগড় লিপিটি 150 থেকে 51 খ্রিস্টাব্দের কোন ভাষায় রচিত? অপশন এ পালি, বি সংস্কৃত, সি প্রাকৃত, ডি মাগধী। অপশন বি রাইট অ্যান্সার, সংস্কৃত ভাষায় রচিত। 64 নম্বর প্রশ্ন, কল্পসূত্র কি? অপশন এ পার্সি গ্রন্থ, বি জৈন গ্রন্থ, সি বৌদ্ধ গ্রন্থ, ডি বেদের একটি অংশ। অপশন বি রাইট অ্যান্সার, জৈন গ্রন্থ। কল্পসূত্র হল জৈন গ্রন্থ। 65 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহীশূর ও কর্ণাটক জয় করেন? অপশন এ লর্ড এলেন,
বোরো, বি লর্ড ওয়েলেসলি, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড হার্ডিঞ্জ। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড ওয়েলেসলি। ৬৬ নম্বর প্রশ্ন, বৈদিক যুগে ফেরো, বৈদিক যুগে ফেরো স্লোগানটি কে তুলেছিলেন? অপশন এ দয়ানন্দ সরস্বতী, বি গোপাল হরি দেশমুখ, সি বিদ্যাসাগর, ডি ভিনসেন্ট স্মিথ। অপশন এ রাইট অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী। বৈদিক যুগে ফেরো স্লোগানটি তুলেছিলেন দয়ানন্দ সরস্বতী। ৬৭ নম্বর প্রশ্ন, জিজাবাই কে ছিলেন? অপশন এ জাহাঙ্গীরের বিবি, বি শেরশাহের মা, সি সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী, ডি শিবাজির মা। অপশন ডি রাইট অ্যান্সার, শিবাজির মা ছিলেন জিজাবাই। ৬৮ নম্বর প্রশ্ন, বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? অপশন এ শত পরিত্র, বি ভীষক, সি অগ্ন, ডি অয়স। অপশন বি রাইট অ্যান্সার, ভীষক। বৈদিক যুগে চিকিৎসককে বলা হতো ভীষক। নেক্সট প্রশ্ন ৬৯ নম্বর, ফেডারেল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ ১৯২৮ সালে, বি ১৯৩০ সালে, সি ১৯৩৫ সালে, ডি ১৯৩৭ সালে। অপশন ডি রাইট অ্যান্সার, ১৯৩৭ সালে। ফেডারেল কোর্ট ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন ৭০ নম্বর, সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? অপশন এ অশ্ব ঘোষ, বি মেগাস্থিনিস, সি জৈমিনী, ডি নাগার্জুন। অপশন এ রাইট অ্যান্সার, অশ্ব ঘোষ। সারিপুত্র প্রকরণ নাটকটি অশ্ব ঘোষের লেখা। ৭১ নম্বর প্রশ্ন, সাতবাহনরা কোন ধাতুর মুদ্রা চালু করেন? অপশন এ তামা, বি রূপা, সি দস্তা, ডি সোনা। অপশন সি রাইট অ্যান্সার, দস্তা। সাতবাহনরা দস্তা ধাতুর মুদ্রা চালু করেন। ৭২ নম্বর প্রশ্ন, সাহসাঙ্ক কোন রাজার উপাধি ছিল? অপশন এ স্কন্দগুপ্ত, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি কনিষ্ক। অপশন সি রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ছিল সাহসাঙ্ক। ৭৩ নম্বর প্রশ্ন, ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? অপশন এ রামমোহন রায়, বি তারকনাথ দাস, সি শচীন্দ্রনাথ বক্সী, ডি আব্বাস তায়েবজি। অপশন বি রাইট অ্যান্সার, তারকনাথ দাস। ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা তারকনাথ দাস। ৭৪ নম্বর প্রশ্ন, ব্রিটিশরা বাংলায় অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করেন কত সালে? অপশন এ ১৯০৬ সালে, বি ১৯০৯ সালে, সি ১৯১৫ সালে, ডি ১৯১৯ সালে। অপশন বি রাইট অ্যান্সার, ১৯০৯ সালে। ব্রিটিশরা বাংলায় অনুশীলন সমিতিকে ১৯০৯ সালে নিষিদ্ধ ঘোষণা করেন। নেক্সট প্রশ্ন ৭৫ নম্বর, প্যাসিভ রেজিস্ট্যান্স এর তত্ত্ব
তত্ত্ব প্রচার কে করেন? প্যাসিভ রেজিস্ট্যান্স এর তত্ত্ব প্রচার কে করেন? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি বিপিন চন্দ্র পাল, সি অরবিন্দ ঘোষ, ডি চন্দ্রশেখর আজাদ। অপশন বি রাইট অ্যান্সার, বিপিন চন্দ্র পাল প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্ব প্রচার করেছিলেন বিপিন চন্দ্র পাল। ৭৬ নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ ১৯০৬ সালে, বি ১৯০৮ সালে, সি ১৯১২ সালে, ডি ১৯১৬ সালে। অপশন ডি রাইট অ্যান্সার, ১৯১৬ সালে প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন ৭৭ নম্বর, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ বিবি গাঙ্গুলি, বি ক্ষুদিরাম বসু, সি অশ্বিনী কুমার দত্ত, ডি পুলিন বিহারী দাস। অপশন সি রাইট অ্যান্সার, অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন। ৭৮ নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে আসেন? অপশন এ ১৯১০ সালে, বি ১৯১২ সালে, সি ১৯১৫ সালে, ডি ১৯১৬ সালে। অপশন সি রাইট অ্যান্সার, ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি ভারতে আসেন। ৭৯ নম্বর প্রশ্ন, দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ আকবর, বি হুমায়ুন, সি বাবর, ডি শাহজাহান। অপশন ডি রাইট অ্যান্সার, শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন। ৮০ নম্বর প্রশ্ন, তার মাসেরিন কার রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, বি বহুলুল লোদি, সি ইলতুৎমিশ, ডি ইব্রাহিম লোদি। অপশন এ রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। তার মাসেরিন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন ৮১ নম্বর, প্রথম চন্দ্রগুপ্ত কত সালে সিংহাসনে বসেন? অপশন এ ৩১২ খ্রিস্টাব্দে, বি ৩১৬ খ্রিস্টাব্দে, সি ৩২০ খ্রিস্টাব্দে, ডি ৩২৬ খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার, ৩২০ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। ৮২ নম্বর প্রশ্ন, মানুচি কার আমলে ভারতে আসেন? অপশন এ শাহজাহান, বি জাহাঙ্গীর, সি আকবর, ডি ঔরঙ্গজেব। অপশন ডি রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের রাজত্বকালে মানুচি ভারতে আসেন। ৮৩ নম্বর প্রশ্ন, দন্তি দুর্গ ৭৩৫ থেকে ৭৫৬ খ্রিস্টাব্দে কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ পল্লব, বি রাষ্ট্রকূট, সি প্রতিহার, ডি শিশুনাগ। অপশন বি রাইট অ্যান্সার, রাষ্ট্রকূট। দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ৮৪ নম্বর প্রশ্ন, হারমোনি বইটির লেখক কে? অপশন এ প্রিন্স চার্লস, বি নেলসন ম্যান্ডেলা, সি মাতসিনি, ডি জেকবসন। অপশন এ রাইট অ্যান্সার, প্রিন্স চার্লস হারমোনি বইটির লেখক। ৮৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাস্টারদা সূর্য সেনের তৈরি সংগঠন? অপশন এ লাল কুর্তা, বি স্বদেশপ্রেমী, সি ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী, ডি ইন্ডিপেন্ডেন্স লীগ। অপশন সি রাইট অ্যান্সার, ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী মাস্টারদা সূর্য সেনের তৈরি সংগঠন।
নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কার মিলন শহরে ফাঁসি হয়েছিল? অপশন এ মুসোলিনি, বি নেপোলিয়ান, সি ষোড়শ লুই, ডি জোসেফ ডুপ্লে। অপশন এ রাইট অ্যান্সার মুসোলিনি। মুসোলিনির মিলন শহরে ফাঁসি হয়েছিল। নেক্সট প্রশ্ন 87 নম্বর, জগৎ গুরু। জগৎ গুরু কাকে বলা হয়? অপশন এ জয়নুল আবেদিন, বি নুসরত শাহ, সি আদিল শাহ, ডি হুসেন শাহ। অপশন সি রাইট অ্যান্সার আদিল শাহ। জগৎ গুরু কাকে বলা হয়? আদিল শাহকে। নেক্সট প্রশ্ন 88 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ফরাসি বিপ্লবের নেতা ছিলেন না? অপশন এ চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম, বি ম্যাক্সিমিলিয়েন রবসপিয়ার, সি জর্জেস জ্যাক দন্টন, ডি জ্যাপল মারা। অপশন এ রাইট অ্যান্সার চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম ফরাসি বিপ্লবের নেতা ছিলেন না নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে। নেক্সট প্রশ্ন 89 নম্বর, 1759 খ্রিস্টাব্দে বেদারার যুদ্ধ কার মধ্যে হয়েছিল? অপশন এ রবার্ট ক্লাইভ ওলন্দাজ, বি আকবরের সেনাপতি মানসিংহ ও রানা প্রতাপ, সি ইংরেজ ও ফরাসি, ডি রবার্ট ক্লাইভ সিরাজ দৌলা। অপশন এ রাইট অ্যান্সার রবার্ট ক্লাইভ আর ওলন্দাজের মধ্যে বেদারার যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 90 নম্বর, ফরাসি বিপ্লব কোন শব্দটিকে আধুনিক অর্থ প্রদান করেছিল? অপশন এ সার্বভৌম, বি প্রজাতন্ত্র, সি জাতি, ডি পুঁজিবাদ। অপশন বি রাইট অ্যান্সার প্রজাতন্ত্র। ফরাসি বিপ্লব কোন শব্দটিকে তার আধুনিক অর্থ প্রদান করেছিল? অপশন বি রাইট অ্যান্সার প্রজাতন্ত্র। নেক্সট প্রশ্ন 91 নম্বর, বিশ্বের শ্রমিকরা এক হও স্লোগানটি কোন বিপ্লবের সাথে সম্পর্কিত ছিল? অপশন এ ফরাসি বিপ্লব, বি রাশিয়ান বিপ্লব, সি আমেরিকান বিপ্লব, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার রাশিয়ান বিপ্লব। বিশ্বের শ্রমিকরা ঐক্যবদ্ধ হও স্লোগানটি রাশিয়ান বিপ্লবের সাথে সম্পর্কিত ছিল। নেক্সট প্রশ্ন 92 নম্বর, খিলাফত বলতে কি বোঝো বা কি বোঝায়? অপশন এ স্বাধীনতা, বি ধর্মযুদ্ধ, সি উত্তরাধিকার, ডি সশস্ত্র বিপ্লব। অপশন সি রাইট অ্যান্সার উত্তরাধিকার। খিলাফত বলতে উত্তরাধিকারকে বোঝানো হয়। 93 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় জোট প্রথম বিশ্বযুদ্ধে জড়িত ছিল? অপশন এ ফ্রান্স ও রাশিয়া, বি জার্মানি ও ব্রিটেন, সি জার্মানি অস্ট্রিয়া ও তুরস্ক, ডি ফ্রান্স ব্রিটেন ও রাশিয়া। অপশন সি রাইট অ্যান্সার জার্মানি অস্ট্রিয়া ও তুরস্ক এই জোট প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে জড়িত ছিল। 94 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? অপশন এ চিত্রাঙ্গদা, বি সাপমোচন, সি চণ্ডালিকা, ডি তাসের দেশ। অপশন ডি রাইট অ্যান্সার তাসের দেশ। 95 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 232 খ্রিস্টপূর্বাব্দ, বি 240 খ্রিস্টপূর্বাব্দ, সি 261 খ্রিস্টপূর্বাব্দ,
ডি 263 খ্রিস্টপূর্বাব্দ। অপশন সি রাইট অ্যান্সার, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন 96 নম্বর, জয় জগৎ উক্তিটির জনক হলেন অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী, বি বিনোবা ভাবে, সি অটল বিহারী বাজপেয়ী, ডি ভগৎ সিং। অপশন বি রাইট অ্যান্সার, বিনোবা ভাবে। জয় জগৎ উক্তিটির জনক হলেন বিনোবা ভাবে। নেক্সট প্রশ্ন 97 নম্বর, 1804 সালে ফরাসি বিপ্লবের পর কে নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন? অপশন এ নেপোলিয়ন বোনাপার্ট, বি 14 লুই, সি 18 লুই, ডি জোসেফ ডুপ্লে। অপশন এ রাইট অ্যান্সার, নেপোলিয়ন বোনাপার্ট 1804 সালে ফরাসি বিপ্লবের পর নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে নেপোলিয়ন বোনাপার্ট ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন 98 নম্বর বা 98 নম্বর, সতীদাহ প্রথা কত সালে নিবারণ হয়? অপশন এ 1825 সালে, বি 1829 সালে, সি 1856 সালে, ডি 1784 সালে। অপশান বি রাইট অ্যান্সার, 1829 সালে সতীদাহ প্রথা নিবারণ হয়। 99 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশান এ এটি স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সাম্যের ধারণা জন্ম দিয়েছে, বি এটি ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল, সি 14 জুলাই 1789 সালে বাস্তিলের দুর্গের পতন ছিল ফরাসি বিপ্লবের সূচনামূলক ঘটনা, ডি ফরাসি বিপ্লব 1775 থেকে 1883 মধ্যে সংগঠিত হয়েছিল। তাহলে এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তোমরা যারা জানো কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখানে সঠিক অপশান হবে অপশান ডি, রাইট অ্যান্সার হবে ডি, ফরাসি বিপ্লব 1775 থেকে 1783 মধ্যে সংগঠিত হয়েছিল। এই বিবৃতিটি সঠিক নয়। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন 100 নম্বর, মারো ফিরিঙ্গিকো উক্তিটির জনক হলেন অপশান এ মঙ্গল পাণ্ডে, বি চিত্তরঞ্জন দাস, সি দ্বিতীয় বাহাদুর শাহ, ডি মহাত্মা গান্ধী। অপশান এ রাইট অ্যান্সার, মঙ্গল পাণ্ডে। মারো ফিরিঙ্গিকো উক্তিটির জনক হলেন মঙ্গল পাণ্ডে। আজকের এমসিকিউ ক্লাসের ভিডিও সিরিজ 5 এখানেই শেষ করলাম। তোমরা যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এমসিকিউ ক্লাসে ভিডিওগুলো দেখার জন্য। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝেও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো।